ওকে, লেটস স্টার্ট স্লোলি। এখানে স্ক্রিন শেয়ারটা হচ্ছে এইটা। ওকে ওকে, প্রজুল। Okay, let me share the screen. New folder. Is it visible? Yes. Yes, sir. Okay. CC8. তো এখানে তো আমি দেখতে পাচ্ছি, আশা করছি কারা কারা জয়েন করছে কি করছে না। ঠিক আছে, অ্যাডমিট অল। শোভন and Urbi, okay, let them join. Okay. Hope that you have checked your syllabus. It is for the mathematical physics, CC8, mathematical physics part 3. You have complex. সেটা কি স্যার ট্রাঙ্কেটেড সিলেবাস? এটা একটা সমস্যা হয়ে আছে, আমার কাছে তো এই গোটাটাই আছে ট্রাঙ্কেটেড। তোমরা কি পেয়েছো? স্যার আমরা পেয়েছি স্যার, বাট স্যার মানে ওখানটা না স্যার আমরা নিজেরাও কনফিউশন আছি, মানে ওটাকে টোটালি মডিফাই করে নি স্যার। আমি গ্রুপে দিচ্ছি স্যার ওটা। তাহলে একটু গ্রুপে শেয়ার করো, অ্যাটলিস্ট দেখি একবার। ঠিক আছে, অ্যাটলিস্ট দেখি। এইবার ব্যাপারটা হচ্ছে, ঠিক আছে, কমপ্লেক্স অ্যানালাইসিস কে আর পড়াচ্ছে নিশ্চয়ই উনি ওখানে কমেন্ট করবেন ট্রাঙ্কেটের সঙ্গে কম্পেয়ার করে। ফর মাই পার্ট উই হ্যাভ দ্য ইন্টিগ্রাল ট্রান্সফরমেশন, ইন্টিগ্রাল ট্রান্সফর্মস অ্যাকচুয়ালি। এটা ট্রাঙ্কেট মনে হয় না খুব একটা কিছু পড়বে, তো দেখলে পরে একটু বোঝা যাবে, কারণ ট্রাঙ্কেট পড়া কিছু নেইও, এটুকুন কথা বলতেই হয় ইন্টিগ্রাল ট্রান্সফর্ম পড়লে। অ্যান্ড দেন কামস দ্য ম্যাট্রিসেস অ্যান্ড আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর প্রবলেম। ইউ নো মোস্ট অফ দ্য কেসেস অ্যাকচুয়ালি। দেখা যাক, তুমি একটু শেয়ারটা করো। শেয়ার করেছো না? হ্যাঁ, দেখতে পাচ্ছি শেয়ার করেছো। শেয়ার করলে পরে শেয়ারটা আমি একটু পার্সোনালি দিলাম, তোমরা একটু গ্রুপে সবাই একটু শেয়ারটা দেখে নাও। ইন্টিগ্রাল ট্রান্সফরমেশনে আচ্ছা অনেক কিছুই বাদ দিয়েছে, 3D গুলো বাদ দিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এমন কিছু বাদও দেয়নি, অনেকটাই আছে। ওকে, ভালোই হলো এটা দিয়েছে। আশা করছি এটা থাকবে। না থাকলেও যেগুলো বাদ দিয়েছে সেগুলো একটু না বললেও হয় না, মানে শেষে আমি আমি দেখে দেখে করে নেবো, কোনো অসুবিধা চিন্তা করো না, আমি বুঝে গেছি ব্যাপারটা। ঠিক আছে, সো লেট আস স্টার্ট নাও। বাকি যারা এসছো আশা করছি হোপফুলি ইউ ক্যান হিয়ার টু মি। অতনু, উর্বি, সুমন সবাই শুনতে পাচ্ছ? শোভন? Yes, teacher. ওকে ওকে, ফারহা, ক্যান ইউ হিয়ার মি? Yes, sir. Okay. So let me. অতনু কি অডিবল? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। আচ্ছা, আমি আজকে বোর্ডটা ইউজ করছি না, স্ক্রিন শেয়ার করে অ্যাটলিস্ট রেকর্ডটা দিয়েছি, অসুবিধা নেই। একটু দেখে নি একবার। এটাই একটু বুঝতে পারছি না আমি দেখে, যে অ্যাকচুয়ালি এটা হচ্ছে কিনা। আচ্ছা, আমি একটু ওয়েট করো, দাঁড়া। আমি এটা ফিরে যাই একটু। আচ্ছা, হচ্ছে, ঠিক আছে, আমি আবার শেয়ার করবো। ওকে, ইটস ওকে। আচ্ছা, সো লেটস স্টার্ট অফিসিয়ালি। তা আমাদের টপিকটা হচ্ছে হোয়াট ইজ দিস, দ্যাট ইজ ইন্টিগ্রাল ট্রান্সফর্ম। ভেরি ভেরি ফান্ডামেন্টাল টপিক। সবাই অডিওটা মিউট রাখবে, বুঝতে না পারলে, অর ইফ এনি কোশ্চেন অর ডাউট অ্যারাইজেস অনলি দেন ইউ ক্যান আনমিউট অ্যান্ড টক টু মি। আদারওয়াইজ প্লিজ সবাই একটু অফই রেখো।
এই ট্রান্সফরমেশনের অ্যাকচুয়াল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বিফোর দ্যাট, নিরুপদ অ্যাডমিট, ওকে, আমি একটু কথা বলতে চাই। হোয়াট ডু ইউ মিন অ্যাবাউট বেসিক ট্রান্সফরমেশন অর বেসিক, জয়েন করছে অদ্রিজা, আচ্ছা ঠিক আছে, করছি। করে নিক একটু। নিরুপদ শুনতে পাচ্ছ? মেবি। ওকে ওকে ওকে, অদ্রিজা ক্যান ইউ হিয়ার মি? Yes, sir. ওকে, স্লোলি। আচ্ছা, কে বললো বুঝতে পারলাম না এটা। আদিত্য ঠিক আছে? আচ্ছা, একজন কেউ বলবে লেখাটা তোমরা দেখতে পাচ্ছ, মানে বোঝা যাচ্ছে লেখাগুলো? এই Yes, sir. হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। বোঝা যাচ্ছে। বোর্ডে লেখাচ্ছে, আমি নিজেই লিখলাম সকালে, সুতরাং আশা করছি এটা চলে যাবে। আচ্ছা, যদি প্রবলেম হয় আমি তখন না হয় হাতে পরে এক সময় আবার ইয়ে করবো। এনিওয়ে দেখো, বিফোর ট্রান্সফর্মের অ্যাকচুয়াল ম্যাথামেটিক্যাল ল্যাঙ্গুয়েজ ইট শুড বি ম্যাপিং। ট্রান্সফর্ম মিনস ম্যাপিং। না, হোয়াট ইজ ম্যাপিং? ইফ ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ভেরি অ্যাকিউটলি, আমি খুব ডিটেলসে যাবো না ম্যাপিংটা, কিন্তু একটু বলতেই হয় কথাগুলো, কারণ থার্ড ইয়ার এগুলো আবার আছে শুরুতেই। ইউ নো সামথিং অ্যাবাউট সেট থিওরি। তোমরা সেট, আশা করছি 11-12 সেট পড়েছো। সেট ইজ নাথিং ভেরি ট্রিকি ওয়ান। Set is a collection of objects or elements which actually follow certain rules or regulations or laws. Any kinds of elements which follow certain rules, you can group them together and call it a set. Now, suppose we have in our hand two kinds of sets of certain elements. It may be mathematical element, it may be physical element. Set of hote pare pen, set of hote pare pencil, set of hote pare atoms. Whatever, set of any mathematical function, set of any mathematical number, variables, whatever. You have two sets. One is called X, other is called S. X আর S. ইচ্ছা করে এই দুটো সিম্বল ইউজ করলাম, একটু পরে ক্লিয়ার হবে। Now, in case of set theory, there is a technical, there are certain technical terms. One such term is called correspondence. আর এই যে সিম্বলটা তোমরা দেখতে পাচ্ছ, আচ্ছা মাউসের কার্সার দেখা যাচ্ছে? Can you observe the cursor of mouse? Yes, sir. হ্যান্ড রুলটা ইউজ করলে সে বেশি ভালো হয়। হ্যান্ড টুল, এগুলো হ্যাঁ, এগুলো একটু বলো। বাহ, হ্যান্ড টুল দেখি। এই যে হাতটা, হ্যাঁ স্যার। ও বাহ, কালার থাকলে একটু বলে দিও, কালারও চেঞ্জ যদি করা যায়। ঠিক আছে, এইটুকু আছে করি, এটাই আমার কাছে অনেকটা মনে হচ্ছে আছে করতে পারছি এগুলো। ওকে, সো দিস সিম্বল, এটা কেউ বলতে পারবে এই সিম্বলটার নাম কি? ই ইন ইনভার্টেড ফ্যাশন, কে বলতে পারবে? This is called there exists symbol. So there are two sets X and S, and we call there exists a correspondence sigma. Correspondence technically for our physics people we mean operation or method or technique like this. Now how can we define that? That sigma is such a thing which takes one element of X set, we call that element by small x, to the new set which we have termed S. And the element of S I have not denoted by small s, rather I have denoted it by X, পাশে লিখেছি sigma. এটা একটু ক্লিয়ার করে নাও। And this symbol, it means that belongs to. So X maps to X sigma. তোমরা বলতে পারো সিগমা স্যার পরে লেখা কেন? এটা সেট থিওরি টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ। এটা দেখলে যে কোনো অঙ্কের লোক বা whoever mathematical physician, he or she readily understood that this is a kind of mapping, this is a kind of transformation where sigma is the corresponding agent or operator or corresponding method or corresponding technique which takes one value or one object or one element of a set X and takes to a new set of elements S. In S, we call the new element not by small s, but rather X sigma. And small x belongs to capital S, and X sigma belongs to capital S. হ্যাঁ, সত্যি কথা হিসাবে X sigma লেখাচ্ছে, স্মল s লিখতে পারতাম, কিন্তু টেকনিক্যালি আমরা এখানে X sigma-টা ইউজ করি জোর করে এটা বোঝানোর জন্য that this is a kind of mapping. And কে করছে এই ম্যাপিংটা? এই ম্যাপিংটা করছে
one kind of operator, one kind of method, one kind of technique, which we symbolize as sigma. If such kind of things happens where a certain member of a given set transforms or goes to or map to another set through certain operation, certain kind of things is called technically or mathematically simply a mapping or transformation of x into, আমি এখানে ভুল লিখে ফেলেছি, t এখানটা হবে না, এগুলোর কারেকশন করতে হবে, এটা হাতে ফট করে চলে এসেছিল, এখানে t এর জায়গায় তাহলে কি বসবে? S. এস হবে। যে কথাগুলো বললাম আশা করছি কঠিন লাগলো না, টেকনিক্যাল কিছু টার্ম আছে, বোঝা যাচ্ছে নিশ্চয়ই। I hope that you can understand these things. So our fundamental idea, yes, our fundamental idea that sigma, এই সিম্বলটা, it acts somehow like an operator. একটু এক্সাম্পল দিই কিরকম ভাবে অপারেশনটা হচ্ছে। দেখো সাপোজ ইউ হ্যাভ সে, এখানে ডান দিকটা আগে দেখো, I have chosen the x number element x from the set x, where x belongs to again a set of real number. এগুলো তোমরা সেট থিওরিতে পড়েছো, কঠিন ভেবো না এগুলো, এইসব সিম্বল হরদম ইউজ করতে হয়, তোমরা এখন বড় হচ্ছে আস্তে আস্তে। তো সেট অফ রিয়েল নাম্বারস। আর আমি এখানে কিভাবে সিগমাটাকে ডিফাইন করলাম, সিগমা এই যে কোলন সাইনটা ডট ডট কোলন, এটার একটা নাম আছে, এটাকে বলে সাচ দ্যাট। তিনটে সিম্বলকে শিখে ফেললাম, দেয়ার এক্সিস্ট, বিলংস টু and such that. So sigma is such that element of x goes to new set x sigma. কি করে ডিফাইনটা হলো, তুমি একটা অপারেশন চালিয়েছো, এক একটা করে x তুমি সিলেক্ট করেছো ফ্রম x, সেই xটা হয়ে গেছে এখানে r, সেট অফ রিয়েল নাম্বারস, আর তার উপর তুমি অপারেট করেছো কি, আর ট্রিগোনোমেট্রিক অপারেশন হুইচ ইজ নোন অ্যাজ সাইন। সাইন এক্স কে তুমি তো আর বলবে না যে সাইন এক্স বিলং টু দ্য সেট অফ এক্স, তাই কি আমি বলতে পারি? ভেবেছি এটা বলো তো। না স্যার, কারণ সাইন এক্স এর রুল তো ডিফারেন্ট আর এক্স এর রুল তো ডিফারেন্ট। সাইন এক্স একটা অ্যাঙ্গেলের ভ্যালু ডিফাইন করছে, পাই, 2 পাই, 3 পাই, এক্স ক্যান হ্যাভ এনি টাইপস অফ রিয়েল নাম্বার ভ্যালুস। সো আমি আবার বললাম, সেট মিনস আ কালেকশন অফ এলিমেন্টস হুইচ ফলো সার্টেন রুলস। Sigma is such kind of mapping which takes an element from certain ruled domain to another ruled domain, যেখানে রুল গুলোই চেঞ্জ হয়ে যাচ্ছে। পরেরটা দেখো আমি কি করেছি, আবার আমি এক্স দিয়েছি একটা এলিমেন্ট ফ্রম দ্যাট ক্যাপিটাল এক্স সেট, আমি এবার একটা অপারেশন করেছি, কি করেছি, স্কোয়ার করে দিয়েছি, সিম্পলি স্কোয়ার। তাহলে এক্স এর যে ডোমেনটা, দ্য সেট অফ এক্স আর সেট অফ এক্স স্কোয়ার, এগুলো কি এক হলো? এক কি হলো? না স্যার। কারণ দেখো, what do you mean by x? X means all numbers. Suppose x means integer, where belongs to positive integer, where also you have the negative integers. কিন্তু x square মানে নেগেটিভ ভ্যালু কি ওখানে আছে? x square means all values are positive. So if you suppose that the capital X set is a set of integers, then the new set S, that is x sigma, the new set will be a set of positive integers, not only integers. So new kind of domain you get, new kind of set is getting, that is called mapping. You are moving from one space to another. You are coming from Siliguri to Kolkata by through aeroplane, through say train. So this kind of mapping in Kolkata, different rules are there, not the same kind of rule that you are following in Siliguri. ওখানে অটোতে তুমি 4 4 8 সামনে বা 4 জন 12 জন বসতে পারো, কলকাতা অটোতে আসলে পরে তুমি বসবে হচ্ছে 3 2 5 জন। সো রুলস আর ডিফারেন্ট, ডিফারেন্ট সেট মিন্স ডিফারেন্ট রুলস। বোঝা যাচ্ছে যেটুকুন যা কথাবার্তা বললাম, ম্যাপিং মিন্স হোয়াট, ট্রান্সফরমেশন ইজ হোয়াট, ইজ ইট ক্লিয়ার টু সাম এক্সটেন্ট? ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ। নাও কনসিডার দিস থিং। ইন কেস অফ হোয়েন ইউ অপারেট দিস সাইন অপারেটর, একটু মিউট করবে যার অডিও অন আছে, প্লিজ মিউট, in case of you operation, when you operating the one element of the parent set, the x set by sign, or you squaring that thing, or you root over that thing, that kind of operator is not too much explicit মানে কি, যেগুলো clearly you can observe the operation. Sin x চট করে দেখলে বোঝা যাবে একটা অপারেশন হচ্ছে,
এক্স স্কোয়ার দেখে মনে হবে না একটা অপারেশন হচ্ছে, কিন্তু হচ্ছে, কিন্তু মুখে বললে হচ্ছে, বুঝিয়ে দিলে পরে হচ্ছে, বাট থ্রু আ naked eye, through a layman, it's not a such kind of operation he or she can think. Rather to a class 11-12 student, if somebody says these two kind of operation, ভালো করে দেখো তো এই দুটো জায়গায়, suppose now you have not a set of a very elementary element, rather you have set of functions. You have set of functions of certain variables. এতক্ষণ আমরা কাজ করছিলাম certain variables নিয়ে, certain number নিয়ে, এবার হয়ে গেল সেটটাই হয়ে যাচ্ছে certain functionের সেট, collection of certain function we may have, but the function follow certain rules. Now you define the transformation in such a way that fx transform to new set through the operation is, in the first case, is a differentiation operation. And in the second case, you have an integration operation. But in the both cases, fx if belongs to a set S, then the derivative, the first order derivative fx, that is df dx, that is not identical to fx, it is a change one, it should belong to different set. Similarly, if you transform the fx through integration, the integrated fx with the corresponding limit I have chosen 0 to x, suppose it is it is a choice. Somebody raise hands. Prajul, what if he tries to say something? You can type, Prajul. If you have any question, you can type here. You don't have any microphone? Or you can write in the group. You raised your hand. I can check that thing, but for what reason you have to? You can say, you have that comment box in your right lower column. You can say anything there. Okay. Okay. And if you have any query, you can ask me later, or you can say in the group also. But make it clear now. We don't have any normal variable, rather we have function, set of functions. And you try to transform the function to a different set of new functions. How can you do that? Some elementary processes are like the differentiation. Another elementary process is, say, the integration. Now, when you differentiate some function or you integrate some function, any layman people, any student from 11-12 can readily say that, yes, sir, it's an operation. Yes or no? Yes, sir. Obviously. X square, root x, sin x, those are also operation. But if some confusions were there, now the confusion is completely clear that this is the evidence of a real time, real life operation or mapping. So in a nutshell, let me again clear that line, that mapping or transformation, this symbol is called defined symbol, equal to then the dot. So mapping or transformation is nothing but a kind of operation which takes any variable, I say x or fx, it may be any complex, may be real, whatever may be, which takes any variable or any function from one space or domain or set, whatever you can say. I have curl bracket the space or domain because mathematician cannot accept this term, space or domain, crudely, because domain sometimes may define in some other way for them, for the mathematician, but for physical purpose, for our physicist, we can use this term now and then. So x or fx, the operation is such that it can take any variable or corresponding function from any space or any domain, from any area, or from technically any set to the corresponding a new space, new domain, new set, or whatever space you are interested to or you will get to. So is it okay? What do you mean by mapping or transformation? Any question? Bolo. স্যার এই যে স্যার ম্যাপিং অবলিক ট্রান্সফরমেশনের পরে স্যার যে লোগোটা সাইনটা ইউজ করেন ওটা কি বললেন স্যার? এটার নামটা হচ্ছে ডিফাইন্ড বাই, ইকুয়াল টু তার উপর ডট সাইন, ডিফাইন্ড বাই। ওকে। দেখো থার্ড ইয়ারে কিন্তু যেই তোমরা উঠবে তোমাদের একটা বড় পোর্শন আছে হচ্ছে, বারবার বলছি, ভেক্টর স্পেস, তারপরে আছে হচ্ছে গ্রুপ থিওরি, হয়তো আমি পড়াবো, এই সিম্বল গুলো বারবার আসবে।
ওরা খুব কোর ম্যাথামেটিক্স ফিজিক্স অ্যাপ্লিকেশন পার্টে বুঝতে গেলে একটু কষ্ট হতে পারে, বাট ইউ হ্যাভ টু নো। ওকে, so this is my first page actually of my copy from which I have taken the snaps. Now let me go to the second page one. Are screen share stop হয়ে গেল? What is happening? I have to again share the screen then. Now first tell me, is it okay or no? Is it can everybody observe the screen? Can see the screen? Yes, sir. Sir. So number 2. Now, after we have a bit knowledge of what do we mean by transformation or mapping, that is simply from one space or domain or one set to another set. Now we precisely define what do we mean by integral transform or integral transformation, that which includes in our syllabus. So again, we define that symbol sigma, that is the operation. We have a function fx belongs to certain set, and come to the below line here on the 4th line, that fx belongs to a set x of the variable x. Now the operation is such that fx is transformed to a new set s of variable s, and in the set of variable s, the functions will be called capital Fs. That means if you consider only the set capital X, then capital X carries the element small x. If you consider the only set S, the capital S contains the element small s. But if you consider the functional set, মানে তোমার একটা ছোট ঘর আছে, সেই ঘরটার উপর বেস করে তুমি বড় ঘর বানিয়েছো, it may happen. So using one given set, you can also create superset also. So depending on x, you create functional set fx which belongs also x, but that x depends on small x. Now what are you trying to do? You run an operation in such a fashion, ভালো করে দেখবে এই জায়গাটা, just you carries out an integration. You integrate from the limit a to b, integrate the function fx, that means the integral will be on dx, but there is a parameter. I have written the parameter as capital K. Now K may have multiple. Suman also raised hand. বলো সুমন। স্যার পিডিএফটা দেখা যাচ্ছে না, PDF সবার কি দেখা যাচ্ছে না? মানে আপনি ফাইলটা ওপেন করেছেন স্যার IP2? হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি না স্যার। স্যার দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ স্যার, না? একবার স্যার মেনুটাকে বললাম সিলেক্ট স্যার। করে আবার অন করুন স্যার। তাহলে আবার আমি শেয়ার করছি, হ্যাঁ এটাকে তাহলে ইয়ে করে দিই, অসুবিধা নেই। ইয়েস স্যার। শেয়ার করলাম আমি, দেখো তো এবার হবে কিনা, দাঁড়াও। শেয়ার স্ক্রিন, এবার দেখো তো। স্যার হ্যাঁ স্যার এবার হচ্ছে স্যার, আচ্ছা আচ্ছা ঠিক আছে, সেটা হতে পারে, গ্লিচ হতে পারে। এনিওয়ে এবার হচ্ছে। এই লাইনটা ভালো করে একটু দেখো। ইয়েস স্যার। তুমি ফাংশন, ইউ হ্যাভ চুজেন দ্য ফাংশন fx ফ্রম ইউর সেট x। আমি ব্র্যাকেটে x কেন লিখেছি? কারণ x এর মধ্যে x এলিমেন্ট আছে, x এলিমেন্ট গুলো দিয়ে তুমি আবার ফাংশনও ডিফাইন করছো fx। সো বেসিক এলিমেন্টটা হচ্ছে x, তার উপর তুমি করেসপন্ডিং x এর সঙ্গে সঙ্গে fx তুমি ডিফাইন করছো, তাকে তুমি ক্যাপিটাল x এই রেখেছো। একটা বড় টাইপের সেট আছে যেখানে x ও আছে fx ও আছে, ধরে নাও। আমি fx এর জন্য নতুন কোনো সেট ডিফাইন করিনি। বাট হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার, fx কে তুমি টেনে you are transforming fx to capital F function of x, কি দিয়ে করছো? থ্রু ইন্টিগ্রেশন। বাট কোনো নর্মাল ইন্টিগ্রেশন না। তুমি কম্পেয়ার করো এই ইন্টিগ্রেশনটাকে, একটু নিচের দিকে নামাচ্ছি, একটু নিচের দিকে নামাই, যে প্রথম ইন্টিগ্রেশনটা তুমি করেছিলে আগের পেজটার মধ্যে, সেখানে নর্মাল ছিল কিরকম, 0 to x করছিলাম, fx dx করলাম, একটা নতুন সেটে যাচ্ছে, কিন্তু সেই সেটটার মধ্যে কিন্তু ভ্যারিয়েবলটা x ছিল। x কি চেঞ্জ হয়েছিল? Yes or no? No, sir. No. না স্যার। New set you get, new rules are you getting, but variable or x.
এখানে আমি একটু ওটাকে শুধুমাত্র আমি ট্রান্সফরমেশন বলেছিলাম থ্রু ইন্টিগ্রেশন, দ্যাট ওয়াজ ট্রান্সফরমেশন অর ম্যাপিং থ্রু ইন্টিগ্রেশন, বাট নাও ইট উইল বি কল্ড integral transformation. That is the tricky difference between the terminologies. One is the transformation through integration, the previous one, and this is one the integral transformation. And check out the difference. তোমরা আমাকে বলো তুমি কি ডিফারেন্সটা দেখছো? তুমি এখানে ডিফারেন্স দেখছো যে x এর ভ্যারিয়েবলটা কিন্তু আর নেই নতুন সেটটাতে গিয়ে, x বলে কিছু নেই আর। You simply get a new variable functions, set of functions of new variable s. তার থ্রুতে হচ্ছে a new parameter was introduced inside the integral. I have symbolized it as k, which is a two variable function. One is x and one is x. এটা ফাংশন না, এটা একটা প্যারামিটারই বলবো। এটা চেঞ্জ হবে না থ্রু আউট দ্য ইন্টিগ্রেশন। এগুলো চেঞ্জ হতে পারে, fx এর নানা রকম ভ্যালু হতে পারে, তোমাকে দেয়া হলো চেঞ্জ করো, দেয়া হলো চেঞ্জ করো, that will be remain constant through a given integration. So it will be called a parameter. It will contain two variables. One is the parent variable x and the other is the new transform or one to be variable যেটা হতে চাইছে কি বলছো, জুম আবার কি গিফট টিপ দিচ্ছে। আচ্ছা এনিওয়ে, সো কে এর মধ্যে কি আছে, পুরনো ভ্যারিয়েবলটা আছে x, the parent variable, and the new daughter variable s আছে, where you will get the image function capital Fs. এটাকে ইমেজ ফাংশনও বলা হয় আর ট্রান্সফর্ম ফাংশন। তাহলে ডিফারেন্সটা তুমি বুঝতে পারছো যে ট্রান্সফরমেশন থ্রু ইন্টিগ্রেশন এন্ড ইন্টিগ্রাল ট্রান্সফরমেশন, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা বলো তো। তুমি কিন্তু একটা সেট থেকে একটা সেটেই গেছো, পার্থক্যটা ওই জিনিসটা কিন্তু একই আছে, ফাংশন থেকে ফাংশনেই চেঞ্জ হয়েছে, কিন্তু ফাংশনের ভ্যারিয়েবলটা গেছে টোটালি ডিফারেন্ট অন্যরকম একটা শেপ নিয়ে, and that shape is controlled by this parameter inside the integral, and this parameter is technically known as, এই দেখো কি লিখেছি আমি এখানটা, it is called kernel of the corresponding integral transformation, which actually helps the parent function fx to map to the daughter function capital F of s through integration within a fixed limits, say a to b. Is it clear to everybody? Yes or no? Yes, sir. তাহলে এই কেটাকে আমরা কি বলছি, টেকনিক্যালি কি নাম দিয়েছি? ইট ইজ কল্ড কার্নেল, KERNEL। এরপর যখন ভেক্টর স্পেস পড়বো ওখানেও একটা কার্নেল আসবে, দ্যাট কার্নেল ইজ কোয়াইট ডিফারেন্ট টু দিস থিং। তাহলে কার্নেল তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে কোনোদিন কোনো in any interview what is kernel, then and if there is no other question after that, only what is kernel, then you should ask the questionnaire that sir or ma'am, kernel of what? Kernel of integral transform or kernel of vector space? That is two different aspects. What is kernel of vector space? That is different. It is also belongs to some transformation actually, but we will go in third year for that thing. Now, so that is identify the difference that I have just discussed. Simply look at the kernel again, KSX. I have told that for a given integral transformation, kernel remain fixed, but for different integral transformation, that is for different domain change, that K may be different. So let us check that for all physical purposes, what may be or what are the choices of kernel that we have at our hand, or what people have in market. আমি দুটোর এক্সাম্পল দেব। নাম্বার 3 টাকে দেখো কি লিখেছি, কার্নেল SX, ওয়ান ইজ কি লিখেছি দেখো তো, e টু দি পাওয়ার মাইনাস s টাইমস x, পাওয়ারে আছে মাইনাস sx, এন্ড কার্নেলের সঙ্গে সঙ্গে লিমিটটাও চেঞ্জ হয়ে গেছে ইন্টিগ্রেশনের, a হয়েছে 0, b হয়েছে ইনফিনিটি। যদি কারো খাতাপত্র থাকে লিখে নিতে পারো, তখন fx যখন যদি s এ চলে যায়, আমি ওটা লিখিনি, তাহলে ওটা হবে হচ্ছে লিমিট 0 টু ইনফিনিটি fx e টু দি পাওয়ার মাইনাস sx dx। হ্যাঁ, ফাইনালটা তো ফাংশন অফ ক্যাপিটাল F অফ s হবে। If the kernel is of this form e to the power minus sx and the limit is if from 0 to infinity, then the corresponding integral transformation will be called
LT or Laplace transformation. It is called Laplace transformation, and it is not in our present syllabus of CBCS. Rather, it will be in the third year mathematical physics part. তোমাকে আবার ওটা পড়তে হবে, তখন ওটা বসেও প্রপার্টি গুলো পড়বে। তুমি এখন শিখে গেলে যে হোয়াট ইজ ল্যাপলাস ট্রান্সফরমেশন, কার্নেলটা চেঞ্জটা কি হবে আর লিমিটটা চেঞ্জ কি হচ্ছে। আমরা কোনটা পড়বো, what we will study is this. If the kernel is looks like this, 1 by root over 2 pi, a constant factor is there. In some books this factor is omitted, but we will go with that from physical point of view. অনেক অঙ্কের ম্যাথামেটিক্স বইতে 1 by root 2 pi টাকে রাখে না অনেক সময়, কিন্তু আমরা এটা নিয়েই কাজ করব, কারণ আছে পরে বলছি। উইথ কার্নেল এক্সপ্লিসিট ফর্ম ইজ e to the power মাইনাস, বলো একটু পুরো ওঠাবেন, ওই রেইজ হ্যান্ডটা এখন অব্দি রয়েই গেছে স্ক্রিনে, না, যাচ্ছে না, জানি না আমি দেখতে পাচ্ছি না, তোমার তো দেখাচ্ছে, ওটা আমার দেখা স্যার আমার স্যার আমার দেখাচ্ছে, একটু উপরে উঠালে দেখতে পারতাম স্যার ভালো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখো তো। ইয়েস ও ইয়েস আচ্ছা, স্যার। হ্যাঁ বলো, ঠিক আছে। তাহলে প্রথম কার্নেলটা আমি কি ইউজ করছি, e to the power মাইনাস sx, লিমিটটা আমি চেঞ্জ করছি a 0 থেকে b ইনফিনিটি। করেসপন্ডিং ট্রান্সফরমেশনটার নাম আমি তখন দেবো LT অর ল্যাপলাস ট্রান্সফরমেশন, কিন্তু এটা আমরা এখন পড়বো না, আমরা পড়বো নেক্সট সেমিস্টারে গিয়ে। বাট অ্যানাদার কার্নেল যেটা আমি ডিফাইন করলাম 1 by root 2 pi e to the power minus I sx, একটা কমপ্লেক্স নাম্বার চলে আসে। লিমিট, ইটস ইন্টারেস্টিং ভেরি মাচ। লোয়ার লিমিট ইজ মাইনাস ইনফিনিটি, আপার লিমিট ইজ প্লাস ইনফিনিটি। That particular transformation will be called FT or Fourier transformation, যেটা আমাদের এই সিলেবাসে পড়তে হবে। এরকম আরো আছে, আমি সবগুলো লিখলাম না, আমি নামগুলো একটু বলি। হ্যাঙ্কেল ট্রান্সফরমেশন, মেলিন ট্রান্সফরমেশন। So if you people interested in different kind of integral transformation, সেখানে দেখবে তুমি শুধু গিয়ে কি the kernel are getting changed, কেন চেঞ্জ হচ্ছে কি না সবকিছু ফিজিক্যাল অরিজিনটাও নেই। আমাদের ফিজিক্সের জন্য এই দুটো বেশি ইম্পর্টেন্ট, কারণ ফিজিক্যাল অরিজিন আছে এই দুটো। অরিজিনটা কোথায়, ভালো করে এই পরের লাইনটা দেখ। ইন ফিজিক্স আমি লিখেছি, ইন ফিজিক্স এক্স মানে আমরা সবাই কি জানি মোটামুটি লেম্যান, এক্স মিনস পজিশন। বাট এস ফর সাপোজ আমি সৌম, এস এর অ্যাকচুয়াল কোনো মানে নেই, কিন্তু ফিজিক্সের লোকজন কি করে এসটাকে রাখে না। এটা তো অঙ্কটা শেষে আমি তো এস দিয়ে করবো। যখন তুমি ফিজিক্স পড়বে তখন তুমি দেখবে যে in case of Laplace transformation, the s is omitted and s is replaced by t, and in physics t মানে কি, টাইম। তাহলে ল্যাপলাস ট্রান্সফর্মকে আমি বলতে পারি না যে it is a such kind of transformation where a positional function is transformed to a time function, yes or no? Yes, sir. এবং এটা সবচেয়ে বেশি কাজে লাগে ফিজিক্সের চাইতেও যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে। তোমার যদি কোনো বন্ধু বান্ধব থাকে যারা ইঞ্জিনিয়ারিং পড়ছে, বিটেক ফ্রম ইলেকট্রিক্যাল ডোমেন, ইভেন ফ্রম ইসি ডোমেন, তাদেরকে জিজ্ঞেস করবে ল্যাপলাস, ওরা দারুণ জানে। ওদের বারবার এই কাজটা করতে হয়, ওরা সিগন্যাল সিস্টেম নিয়ে কাজ করে। ওরা চায় না এক্স এর ডোমেনে থাকতে, ওরা টাইম ডোমেনে নিয়ে গিয়ে সবকিছু কাজ করবে। বলছি কি করে কাজটা করা হয়। কিন্তু আমরা ফিজিক্সে আর একটা জিনিস এখানে ইউজ করি। ফুরিয়ার ট্রান্সফরমেশনের সঙ্গে ফিজিক্সের সম্পর্কটা কোথায়? আবার এক্স মানে হচ্ছে এস, ফিজিক্সে এস এর জায়গায় এস, আমরা ফিজিক্সে সাধারণত সব বইতে বা আমরা ইউজ করি কে, স্মল কে, ক্যাপিটাল কে না, এটা তো কার্নেল, স্মল কে। কিন্তু স্মল কে জিনিসটা কি এইটা যদি বলতে হয় তাহলে কোয়ান্টাম মেকানিক্স লাগে, যেটা আবার এখন সম্ভব না, একটু দুদিন পর বললে সুবিধা হবে। শুধু এটুকু জেনে রাখো যে Fourier transform is very much linked in physics when quantum mechanics come. So in somehow a positional function in quantum mechanics transform to, আমি কে স্পেসই বলবো, একটা কে ডিপেন্ডেন্ট ডোমেনে নিয়ে যাওয়া হয়। কোয়ান্টাম মেকানিক্সে এই ট্রান্সফরমেশনটা খুব ইম্পর্টেন্ট। মুখে বলি কে, তোমরা তো 11-12 একটু পড়েছো। ওয়েভ যখন তোমরা পড়ো, কে কোথাও পেয়েছো ওয়েভ পড়ার সময়? ইন কেস অফ ওয়েভ, স্ট্যান্ডিং ওয়েভ অর প্রোগ্রেসিভ ওয়েভ,
11-12 যখন পড়েছো, হ্যাভ ইউ গট দ্য নাম্বার কে? হ্যাঁ সেই নাম, স্যার প্রপাগেশন কনস্ট্যান্ট। হ্যাঁ, আর একটা নামও আছে, ওয়েভ ভেক্টর, ওয়েভ নাম্বার, এগুলো মনে পড়ে? ওমেগা টি প্লাস কে এক্স এর হ্যাঁ কেটা হ্যাঁ তো? হ্যাঁ, ওটা ওই কেটা, অবশ্যই ওই কেটাই তো বলছি, ওই কেটাই বলছি। সেই হুম হুম। কেটার, সেই কেটার এক্সপ্রেশনটা কি আমাকে কেউ বলতে পারবে? কে কি করে বের করা হয়? হাউ কে ক্যান বি ডিটারমাইন্ড? 2 পাই বাই হ্যাঁ, ল্যামডা। 2 পাই বাই ল্যামডা। 2 পাই বাই ল্যামডা। ইয়েস, ভেরি গুড, ভেরি গুড, 2 পাই বাই Yes, sir. ল্যামডা। এবার দেখো ল্যামডা মানে কি? ল্যামডা ইজ এ ক্যারেক্টার অফ, আমি আগের দিন ক্লাসে পড়াচ্ছিলাম, ল্যামডা ইজ এ ক্যারেক্টার অফ কার? ওয়েভের ক্যারেক্টার, তাই না? হ্যাঁ ওয়েভের একটা তার মানে তুমি দেখো, ল্যামডা যদি ক্যারেক্টার হয় ওয়েভে, তার মানে কে ইজ এ ক্যারেক্টার অফ ওয়েভ, হুম। বাট এক্স ইজ দ্য ক্যারেক্টার অফ পজিশন। মানে পজিশনটা কার? পজিশন অফ পার্টিকেল হয়। পার্টিকেল। তার মানে সামহাউ দিস ফুরিয়ার ট্রান্সফরমেশন হুইচ টেক্স, যদি এক্স এস এর জায়গায় তুমি এক্স বসাও, সরি, এক্স এর জায়গায় তুমি যদি, মানে এই যে আমি এই জায়গাটা, তুমি যদি এক্সটাকে পজিশন বলো, তাহলে ফুরিয়ার ট্রান্সফর্ম কিন্তু পজিশনাল স্পেস মানে পার্টিকেল স্পেস থেকে কে স্পেস মানে ওয়েভ ডোমেনে নিয়ে যাচ্ছে। ফুরিয়ার ট্রান্সফর্ম somehow connects the particle domain or particle character to the wave character. Yes or no? Yes, sir. এটা আস্তে আস্তে বুঝবে, আমি অল্প একটু বললাম, এই জন্য অল্প একটু। তো দেয়ার লাইজ দ্য ইম্পর্টেন্স অফ ফুরিয়ার ট্রান্সফর্ম ইন ফিজিক্স। ইলেকট্রনিক্স এর জন্য এটা কাজে লাগে। একটু আগে তোমরা বলছিলে যে 2 পাই বাই ল্যামডা, ওই ল্যামডা জায়গায় ওমেগা নিয়ে এসো, আস্তে আস্তে সবই আনতে পারো। ওমেগা চলে আসলে ফ্রিকোয়েন্সি আসবে, ল্যামডা মানে ফ্রিকোয়েন্সি আসে, আর ফ্রিকোয়েন্সি আসলে সিগন্যাল চলে আসে, সিগন্যাল মানে আবার ইলেকট্রনিক্স এর কাজ চলে আসবে। সো দোজ পিপল হু বিলংস টু ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স, দে অলসো ওয়ার্ক উইথ ফুরিয়ার ট্রান্সফরমেশন। লাভের কাজটা কি হয়? এইসব ট্রান্সফরমেশন করে কাজ কি হবে? শুনে তো দারুণ, বাবা কোয়ান্টাম মেকানিক্স এটা আছে, দারুণ লাগছে শুনে, বাট হোয়াট ইজ দ্য ইউটিলিটি? এইখানে এই জায়গাটা বোঝো। সবাই দেখতে পাচ্ছ? নাম্বার 4, হ্যাঁ স্যার। Yes, sir. স্যার ইউটিলিটি অফ আইটি। আইটি মিনস ইন্টিগ্রাল ট্রান্সফর্ম ইন ফিজিক্স। সেটা ল্যাপ্লাসই হোক, ফুরিয়ারই হোক, অর হোয়াট এভার, হ্যাঙ্কেল, মেলিন, নামটা মনে রাখো, হ্যাঁ, হ্যাঙ্কেল ট্রান্সফরমেশন, মেলিন ট্রান্সফরমেশন। ইফ ইউ পিপল ইন্টারেস্টেড, গো ফর দ্যাট। আর্ফেন ওয়েবার বইটার মধ্যে সুন্দর সুন্দর আছে জিনিসপত্রগুলো। সামটাইমস ইট মে হ্যাপেন দ্যাট আ গিভেন প্রবলেম, ফিজিক্সে কি হয়, আ গিভেন ফিজিক্যাল ফেনোমেনা, you have to write down the equation for that phenomena, you have to solve that equation. After solving, আমি এটা আগেও বলেছিলাম ফার্স্ট ইয়ারে, after solving you get a solution and from the solution you have to interpret the phenomena. That is the whole picture of physics. Yes, তাই না? কিন্তু এটা হতেই পারে যে গিভেন প্রবলেম, যে প্রবলেমটা দেয়া আছে, that is too much difficult to solve, এই লাইনটা, the original problem which is given to you, it may be difficult to solve. So what is the technique? আমরা চুপচাপ বসে থাকবো না, তখন লোকে বলবে যে ইউ মে ট্রাই আ ডিফারেন্ট টেকনিক অর প্রসিডিওর। হোয়াট ইজ দ্যাট? ট্রাই টু চেঞ্জ দ্য প্রবলেম। প্রবলেম মানে তো সে আননোন ফাংশনটা, যাকে তোকে বের করতে হবে, আর যার একটা ইকুয়েশন আছে। সো ইউ ট্রাই টু চেঞ্জ দ্য ফাংশন অর করেসপন্ডিং ইকুয়েশন রিগার্ডিং দ্য ফাংশন থ্রু দ্য ইন্টিগ্রাল ট্রান্সফর্ম। ইট মে হ্যাপেন, এটা হতে পারে, তুমি তো সলভ করতে পারছিলেই না, বাট ইট মে হ্যাপেন দ্যাট আন্ডার দ্য ট্রান্সফর্ম স্পেস or due to the transformation the problem now becomes easy to solve. নাও হতে পারে, কিন্তু হতেও তো পারে তুমি এটা পারছিলে না অরিজিনালি, দেখা গেল ট্রান্সফর্ম করার পর সেটা সলিউশন করা সোজা হচ্ছে। এবার সলিউশন তো পেলে, তুমি কিন্তু কোথায় পেলে সলিউশনটা? ইউ গট দ্য সলিউশন ইন দ্য ট্রান্সফর্ম স্পেস, অন্য ডোমেনে পাচ্ছ। তা তোমার উপায় কি? এটা একটা জিনিস আছে, এটা পরে বলছি আমি, ইনভার্স ইন্টিগ্রাল ট্রান্সফর্ম। তুমি যেমন এক্স থেকে এসে গেছো, এস থেকেও কিন্তু এক্স এ ফেরত আসতে পারো, সেটা করলে পরেই তুমি আবার সলিউশনটাকে তুমি ফেরত পেয়ে যাবে। এটা ডিরেক্টলি করা সম্ভব হচ্ছিল না, এটা এক্সাম্পল দিয়ে করলে পরে সুবিধা হবে। কিন্তু আইডিয়াটা বোঝা গেল যে কখন আমরা ইন্টিগ্রাল ট্রান্সফর্মকে ফিজিক্সে অ্যাকচুয়ালি ইউজ করব, বলো? Yes, sir. দেখি তো আমাদের কতখানি টাইম আছে, এটা কি বোঝা যাবে একটু? দেখা যাক। তাহলে আমরা আর একটা শেয়ার স্ক্রিন আছে, তাহলে আমি এইটা আবার শেয়ারটাকে স্টপ করছি। আমি তো পিডিএফ গুলো পাঠিয়ে দেবো, চিন্তা নেই, অসুবিধা নেই কোনো। আমি এই পজটা
স্টপ শেয়ারিং করে একটু দেখে নি কতক্ষণ আছে, এটা কোথা থেকে বুঝবো, বহুদিন তো জুমে করানো হয় না। স্যার জুমে টাইম লিমিট নেই এখন। হ্যাঁ তাই নাকি? হ্যাঁ, নোটিফিকেশন আসলো। বাবা বিশাল ব্যাপার তো। আরে সেই ব্যাপার, সেই ব্যাপার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা তাহলে আচ্ছা বাকিটা কি দেখো ঠিকঠাক লাগছে নাকি ইন্টারেস্ট হচ্ছে না কোনো? কে কে আছো? শোভন ঠিক আছে নাকি নেই? পার্টিসিপেন্ট কে কে? অতনু হ্যাঁ কি ঠিক আছে নাকি ইন্টারেস্ট হচ্ছে না? হ্যাঁ, না না ঠিক আচ্ছা, আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা এনিওয়ে তাহলে আমরা একদম এবার কোর, আচ্ছা সবাই এবার দেখো, এবার শেয়ার স্ক্রিনটা করলাম কিন্তু স্লাইড 3 তে এটা দেখা যাচ্ছে, তাহলে আবার আমি নতুন স্টপ করে আসবো, না না স্যার স্যার আবার দেখা পিডিএফ যাচ্ছে দেখা না যাচ্ছে স্যার। না। তাহলে আবার আমি স্টপ স্টপ করছি, একবার মনে হ্যাং হয়ে যায়। আচ্ছা আবার শেয়ার করছি, আবার শেয়ার করলে এবার দেখো তো। হ্যাঁ স্যার। হচ্ছে, হ্যাঁ স্যার এখন দেখা যাচ্ছে আবার। সবাই খাতায় একবার লিখে ফেলো, যে তোমাকে যদি বলে যে এবার এবার ক্লিয়ারলি যাচ্ছি, হোয়াট ইজ দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এ ফাংশন এফএক্স, আমি কি লিখবো? আমি আর কে দিয়ে লিখবো না, কারণ আমি এখানে অঙ্কটা করছি, যখন ফিজিক্সে করবো তখন কে অনেকে ওমেগা অনেকে বিভিন্ন সিম্বল দিয়ে ওই ফাংশনটা কার্নেলটাকে অনেকে অনেকভাবে লিখতে পারে, কেউ এস দিয়ে লেখে, কেউ কে দিয়ে লেখে, কেউ পি দিয়ে লেখে, যাহা ইচ্ছা খুশি, আইটাকে লিখতে হবে অবশ্যই, কিন্তু ওই ভ্যালুটা ইট ডিপেন্ডস অন দা টপিক ইউ আর লার্নিং বেসিক্যালি। কেউ যদি কেমিস্ট্রি পড়ে, ইভেন ইভেন যদি কেমিস্ট্রি কেউ পড়ে, স্পেকট্রোস্কোপি, there is a technique called, ভালো মনে পড়লো, ফুরিয়ার ট্রান্সফর্ম স্পেকট্রোস্কোপি ইজ দেয়ার, সলিউশন নিয়ে তার উপর লাইট ফাইট ফেলে চেঞ্জ করে সব কাজকর্ম করা হয় আজকাল, করলে পরে বলে সে দারুণ কাজ করেছে। তো কেমিস্ট্রির লোকও করে, তখন অন্যরকম সিম্বল ইউজ করবে, হোয়াট এভার। So look at the limits minus infinity to plus infinity. The whole kernel is 1 by root 2 pi to the power minus I sx, and the original parent function is fx. Two questions আমি নিজে ডিফাইন করলাম কোশ্চেনটা এইভাবে, যে why this 1 by root 2 pi comes whereas there is nothing like this in Laplace transform. ল্যাপ্লাসে কি ছিল 1 by root 2 pi or like that anything constant term ছিল কি? না স্যার। ওখানে তো সিম্পলি টু দি পাওয়ার মাইনাস sx ছিল, তাই না? আইও ছিল না। অ্যান্সারটা আমি একটু অ্যারো সাইন দিয়ে করেছি, আমি আজকে অ্যান্সারটা বলবো না, তোমরা ভাববে, হয়তো পরে আমি ক্যালকুলেশনটা করে দেখাতে পারি। ইট কামস অফ বেসিক্যালি ফুরিয়ার সিরিজ। দেখো তুমি তো জানো যে একটা পিরিয়ডিক ফাংশন হুইচ হ্যাজ এ ফাইনাইট নাম্বার অফ ম্যাক্সিমা মিনিমা অল দিস ডিজিটলেস কন্ডিশনস, ইট ক্যান বি এক্সপ্যান্ডেড ইন এ সাইন অ্যান্ড কোসাইন টার্ম ইন ইনফাইনাইট সিরিজ, and sine and cosine this term also belong to the e to the power I Euler's theorem, মনে পড়ছে তো? And not only that, there is a periodicity of the sine and cos of 2 pi. So 1 by root 2 pi somehow connects to the periodicity of the function e to the power I sx, which includes sine and cos. And sine and cos belongs to Fourier. So সব নাম কিন্তু একসঙ্গে জড়ো হয়ে আছে, একটা সুতোই কিন্তু সব বাঁধা এখানটা, খুলতে গেলে একটু সময় লাগবে, আস্তে 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 আস্তে, হয়তো এক সেমিস্টারে খোলাও যায় না, এক জীবনে গিয়ে এটা খুলতে হয়, তার জন্য ম্যাচিউরিটি দরকার হয়। সবকিছু খুলে ফেললে পরে না বাজে লাগে দেখতে অনেক সময়, তাই খুলি না, অল্প অল্প করে বলে ফেলাটাও ভালো। So there is a connection between Fourier series, Euler's theorem, periodicity, and further, first of all, কেন এই একটা ইন্টিগ্রেশন বা কেন একটা ফাংশন একটা নাম্বার দিয়ে ডিভাইড তো করছি 1 by root 2 pi, such kind of division technically known as normalization, scaling, which you have done in your matrix eigenvalue problem, মনে আছে যখন তোমরা ম্যাট্রিক্স আইগেনভ্যালু করতে? এই তো দুদিন আগেই করেছিলে না ম্যাট্রিক্স আইগেনভ্যালু আইগেনভেক্টর। Yes, sir. আইগেনভেক্টরকে নরমালাইজ কেন করি উর্বি? কে বলতে পারবে অ্যান্সারটা? নরমালাইজ করে তো বেরিয়ে গেছো, কিন্তু নরমালাইজ করি কেন? করবো অবশ্য আবার আমরা, কিন্তু বলা তো উচিত, পড়িয়েছিলাম। One vector is there, suppose in our 3-dimensional space, 4i cap plus 3j cap plus 7k cap.
এর মানে কি? এর মানে হচ্ছে i cap, j cap, k cap, these are the unit vectors. They are normalized to 1. Their values are 1. So any vector say 4i cap, that means 4 times the normalized, মানে তোমাকে তো একটা স্কেল, তুমি you are designing a scale, suppose a centimeter scale or meter scale. তোমার নাম্বারটা শুরু হয় কোথা থেকে? 10 থেকে না 100 থেকে? এখানে শুরু হয়। তুমি যখন বলো 10 সেন্টিমিটার, মানে কি 10 টাইমস 1 সেন্টিমিটার? হ্যাঁ ইয়েস স্যার। তো স্কেলিং শুড বি দেয়ার। তো দেখো সাইন বা কস একটা ফাংশন আছে, ইট গোজ অন এন্ড গোজ অন এন্ড গোজ অন এন্ড গোজ অন। তোমাকে সবটাটা নিয়ে কাজ করার দরকার নেই, তুমি জাস্ট স্কেলিং করছো, 2 পাই এর ইন্টারভ্যালে আমি জিনিসটাকে দেখবো, পরবর্তী রিপিটেশন চলে আসবে। ভাববে এগুলো, এগুলো ভাবার দরকার আছে। সবসময় অঙ্ক দিয়ে, এইখানে কিন্তু অঙ্ক দিয়ে হয় না, দেয়ার লাইজ দ্য ফিজিক্স। সেকেন্ড থিং, the second question comes the limits. Just imagine, আমি আর স্লাইডটা আনবো না, জাস্ট ইমাজিন দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম লিমিটস। ওখানে লিমিটটা কি ছিল? 0 to infinity. এখানে কি আসছে? মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি। মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। any guess of this answer? Guess, just guess. সেখানটা আছে 1/√2 পাইটা কি ম্যাটার করবে? না, ওটার সঙ্গে এটার লিঙ্ক নেই। একটু থাকলেও ম্যাথমেটিক্স থাকলেও 0 টু, দেখো ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমি বললাম একটু আগে, আমরা মেইনলি ইউজ করি কোথায়? পজিশন টু টাইম ডোমেন ট্রান্সফরমেশন, বললাম না? হ্যাঁ। টাইম কি তোমার 0 থেকে কম হতে পারে, নেগেটিভ হতে পারে? না 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 না। যারা ইঞ্জিনিয়ারিং কাজ করে সেক্ষেত্রে হ্যাঁ, তুমি এখন অনেক বড় বড় কথা বলো স্যার ব্ল্যাক হোলে কি, আমি ওগুলোতে যাচ্ছি না। ব্ল্যাক হোলে লোকে গিয়ে বসে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করবে না, দরকার পড়ে না তার জন্য। হ্যাঁ, যেখানে দরকারটা পড়ে সেইটুকুন টাইম ডোমেনে টাইম 0 কম হতে পারে না। তো প্র্যাকটিক্যাল ফিল্ডে যেখানে 0-র বেশি সবসময় টাইম। ব্ল্যাক হোলের টাইম আমি যাচ্ছি না রে বাবা, ওটার মধ্যে আমি ঢুকতেই চাইছি না একদম। ব্ল্যাক হোলে ঢুকলে পরে বেরোতে পারবো না। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে না। ছেড়ে দাও ওটা। হ্যাঁ, তুমি একদম। প্র্যাকটিক্যাল যে ডোমেনে আছো, যে ডোমেনে তুমি কাজ করছো বসে, ইন কেস অফ সিগন্যাল, ইন কেস অফ সিস্টেম, এটা খুব অ্যাপ্লাইড ম্যাথ, তো ইঞ্জিনিয়ারিং ডোমেনে বেশি কাজ হয়। তো যখন যে ঘড়িটা তোমার কাছে আছে সেখানে টাইম কেন তুমি নেগেটিভ, সো ইট স্টার্টস ফ্রম 0 টু অ্যাজ হাই অ্যাজ ইনফিনিটলি হাই। তো টাইম হাই মানে টাইম এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে। বাট ই টু দি পাওয়ার মাইনাস আইস এস এক্স, সেখানে লিমিটটা হয়ে গেল মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। কেন? আবার কিন্তু কোয়ান্টাম মেকানিক্স আসবে, আবার কিন্তু আসবে পার্টিকেল টু ওয়েভ ট্রান্সফরমেশন। এটা তো আজকে বললে হয়তো বুঝবে না, আমি আস্তে আস্তে কোয়ান্টাম যখন পড়বো, দ্য ব্রগলি হাইপোথেসিস পড়বো যখন আস্তে আস্তে, তখন আবার এগুলো ক্লিয়ার। ভাববে, এটা মাথায় রাখো এগুলো কি হচ্ছে ওখানে। সামথিং টু ডু উইথ কোয়ান্টাম মেকানিক্স, অবভিয়াসলি সামথিং টু ডু উইথ দ্য ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। সো ইজ ইট ট্রু দ্যাট দ্য ওয়েভ লেন্থ ক্যান বি, হ্যাঁ অ্যাকচুয়ালি তাই, কিন্তু আমি উত্তরটা বলবো, মানে ওয়েভ লেন্থ ক্যান বি অর, দেখো তুমি করছো যে এফ এক্স ডিএক্স, ওখানে কিন্তু বেসিক্যালি এক্সটা মানে পজিশন, সো পজিশন ক্যান বি মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, ইট ইজ ট্রু। তুমি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে থাকতেই পারো। টেকনিক্যালি থিওরিটিক্যালি দ্য পজিশনাল স্পেস ক্যান বি, পজিশন মানে তো যে কোনো ভ্যালু, যে কোনো একটা নাম্বার ভ্যালু, দ্য নাম্বার ক্যান বি অ্যাজ লো অ্যাজ মাইনাস ইনফিনিটি। তুমি যদি সেট থিওরিও পড়ো, নাম্বার সিস্টেম, মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, এই ডোমেনটা তাহলে ক্লিয়ার হচ্ছে যে কেন আমরা নিচ্ছি এই ডোমেনটাকে। এন্ড দ্য কার্নেল, এটা আস্তে আস্তে বুঝতে পারবে। মাইনাস আইএসএক্স আমি একটু আগে বললাম, ইট ইজ টু ডু উইথ দ্য কোয়ান্টাম মেকানিক্স, ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। মানে এস এর সময় কে চলে আসবে, কে মানে সাইন অ্যান্ড কস আসবে, সাইন অ্যান্ড কস মানে ওয়েভ, আর এক্স মানে এখানে পজিশন। তো পজিশন থেকে তুমি যখনই ওয়েভ স্পেসে যেতে চাইছো, কারণ কোয়ান্টাম মেকানিক্স মানে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি আছে, আসবো আস্তে আস্তে। এই তোদের কি পড়া শুরু হয়েছে কোয়ান্টাম মেকানিক্সের প্রথম চার, কেসিডি স্যার শুরু করেছেন? না স্যার। এ বাবা, তাহলে আমার তো অসুবিধা হবে এরপরে এগোতে। আচ্ছা দেখছি, এই কথাগুলো বলতেই হবে। এনিওয়ে, না খাতাপত্র বের করো সবাই। হ্যাঁ স্যার বের করছি স্যার অলরেডি। আচ্ছা ভেরি গুড, তাহলে আমরা এবার আর বেশি না বকে, না বেশি ফিজিক্স বলে একটু অঙ্ক করা যায়, অঙ্কের ক্লাস বেসিক্যালি।
বিফোর গোয়িং টু দিস ফ্যাক্টস, আমি লিখেও ফেলেছিলাম, ওই সকালে বসে ভাবলাম যে আর বেশি বলবো না, যা বলবো না তা লিখেও ফেলা যাক। লেট আস অ্যাপ্লাই। 4টে অঙ্ক দিয়েছি, 4টেই টুকবি এখনই একটা Yes, sir. কিন্তু এই যে নাম্বার 3টা আবার নাকি দেখা যায় সিলেবাসের মধ্যে নেই। আমি অবাক লাগলো কেন সিলেবাস এটা নেই, এটা খুবই সোজা এবং এটা রাখা উচিত ছিল। প্রথমটাকে একটু দেখো তো করে, লাস্ট 3টে না হয় বাড়িতে করো, প্রথমটা একটু আমি তো দিয়ে দিচ্ছি পরে, সব না টুকলে প্রথমটা হাতে করো না এখনই, একটু প্লিজ কাইন্ডলি একটু ইন্ডিকেশনটা করো না। প্রথম যে ফাংশনটা লিখেছি এফ এক্স হচ্ছে 1। আচ্ছা, কোশ্চেনটা সবাই লিখেছিস তো? পরের 3টে না লিখলে হবে, আমি তো দিয়ে দিচ্ছি, পিডিএফটা পেয়ে যাবি। আমি তাহলে স্ক্রিন শেয়ারটা তো অফ করে দেবো এখন। প্রথম ফাংশনটা সবার লেখা হয়েছে, 1 যখন -1 লেস দ্যান এস লেস দ্যান 1। আর Yes, sir. ওকে, তাহলে আমি এটা স্ক্রিন শেয়ারটা স্টপ করি ইচ্ছা করে। আমাকে এই ফাংশনটা একটু সবাই প্লট করে দেখাতে পারবে কেউ এখনই? নিজেরা যদি স্ক্রিন শেয়ার করো, শুধু ফাংশনটা প্লট করে দেখানো। তুমি বলতেই পারো স্যার এই ধরনের প্রশ্ন তো অ্যাসাইনমেন্টে আসবে না। না না, কিছুই তো আসবে না, কিন্তু গেট নেট তো এগুলো মানবে না, ওদের তো এগুলোই থাকবে। প্লটিং, তার ফুরিয়ার ট্রান্সফরমেশন কি হবে, তার প্লটিং আবার। এই প্লটিংটা ইজি, আমি তো আর এখন বোর্ডটা নেই, দেখাচ্ছি না। অনেকটা স্টেপ ফাংশনের মতো, জাস্ট -1 থেকে 1 এ একটা ভ্যালু আছে প্যারালাল টু এক্স অ্যাক্সিস, আর বাকিটা ড্রপ হয়ে 0 হয়ে যাচ্ছে। প্লটিং না করলেও একটু তাড়াতাড়ি ইন্টিগ্রেশনটা করো, মানে ফুরিয়ার ট্রান্সফর্মটা করো।
You first change the limits. Minus infinity to -1, then -1 to +1, then +1 to infinity. The first and third integral will be 0. তাহলে শুধুমাত্র থাকবে 1/√2 পাই ইন্টিগ্রাল -1 to +1 e to the power -isx dx, কারণ fx তো 1 হয়ে আছে। এবার তো লিমিট বসালে পরে সোজা হয়ে যাবে অ্যান্সারটা। এক্সপোনেনশিয়াল দিয়ে আসবে, অয়লার্স থিওরেমটা ইউজ করবে, সবই তো বলে দিলাম। দেখো তার কি করো। স্যার ই দিয়ে করলে হবে না, ওয়েলার থিওরেমে ট্রান্সফার করতে হবে। তোমার 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 by অ্যান্সার six। তোমার অ্যান্সার কত এসছে বলো? মানে স্যার ই টু দি পাওয়ার -isx বাই -isx, এটাকে -1 থেকে +1 এই ইন্টারভালের মধ্যে হ্যাঁ, তারপরে হ্যাঁ লিমিটটা বসানোর পর কত আসছে, লাস্ট অ্যান্সারটা কত এসছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ওটা ক্যালকুলেশন করছি স্যার। 1/√2 pi by is into I e to the power -is minus e to the power is. এই যে ফাংশনটা পেয়েছো e to the power is e to the power -is, ঠিকই জায়গায় যাচ্ছে। এটাকে একটু সুন্দর করে একটু এবার একটু জাস্ট একটু ডেকোরেশন। ক্যান ইউ দেখো, এটা দেখেই মনে হচ্ছে সাইন বা কসে চলে আসছে বলে। So can you modify this final result to the trigonometric values? Check it out, just দেখো একবার পারছো কিনা করতে। জোর করে করতে হবে, নো ইস্যু, কিন্তু একটু এবার আই তো আছে অ্যান্সারে। স্যার √2i বাই পাই এস ইন্টু সাইন এস। আই থাকবে? 2 sin s by s into √2 pi. হ্যাঁ আইটা থাকবে না, এটা কেটে যাচ্ছে। হ্যাঁ, তো √2 সাইন এস বাই পাই এস। তাহলে দেখো অ্যান্সারটা প্লিজ কাইন্ডলি নোট ডাউন, মাইট বি দ্য অ্যান্সার। আমি যদি রুটটাকে একটু মডিফাই করি, √2/π হ্যাঁ √2/π টাইমস হুম sin s by s। হুম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। Please everybody recheck again. √2π/π sin s by s. Everybody kindly check once. বাকিটা কি বলছে? সাইন এস অভিষেক, ময়ূক, স্যার আমার তো কসের না কস তো এটা মনে হচ্ছে না, কস কিন্তু এটা আসবে না, অন্য কারণও আছে। ওইটা ফাংশনটাকে প্লট করতে বলেছিলাম, এগুলো কিছু কিছু দেখার ব্যাপার আছে, আস্তে আস্তে শিখে যাবে। এটা ফুরিয়ারে কি ফাংশন দিলে পরে কি হতে পারে, সাইন না কস, এটা দেখে শিখে নেওয়া যায়, আস্তে আস্তে শিখে, ঠিক না? এটা কিন্তু কস হবে না, কিন্তু উল্টোটা হতো, প্রথমটা 0 পরেরটা 1, তাহলে এটা কস আসার চান্স ছিল। মানে এক্স এর একটা লিমিট চেঞ্জ করলে এখানে ওই তাহলে একটা কস চলে আসতো অন্য লিমিটে বসালে। আসবে তো সাইন এ, কারণ ই টু দি পাওয়ার আই থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা বাই 2i, তার মানে কিন্তু সাইন থিটা।
দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। এটা করে দেওয়া, এটা খুব বাজে হচ্ছে দেখানো অঙ্কটা। এই তো লিমিটটা বসানো হয়েছে, অনেক সময় এইভাবে লেখা হয় এফ অফ এফ এক্স, এই ফর্মে লিখেছি। এটা মানে হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম অফ দ্য ফাংশন এফ এক্স। এটা এটা টেকনিক্যাল লেখার স্টাইল, এটা টেকনিক্যাল লেখা। তুমি একটা এফ এক্স লিখলে, এফ এক্স ইকুয়াল টু এটা, therefore f of fx মানে ফুরিয়ার ট্রান্সফর্ম অফ fx, আর ল্যাপ্লাস হলে এল এল লিখতাম এখানটা, এল অফ fx। হ্যাঁ, এটা লেখার স্টাইল। এল অফ এক্স, স্যার। এটা একটু এইভাবে লেখাগুলো আয়ত্ত করবে। এই তো বসালাম, বসিয়ে লিমিটটা বসালাম, বসিয়ে এটা আসলো, তারপরে এই করছি √2π করে নিই, 1/s হলো, তারপরে এই আসলো, এটা করলে সাইন চলে আসবে। সাইনে কিন্তু এখানে প্রবলেম আছে এই লাস্ট অ্যান্সারের মধ্যে। প্রবলেমটা কি বলতো? সাইনটা খুব ছোট হয়ে গেলে। না 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 না, প্রবলেমটা হচ্ছে যদি অ্যান্সারটার মধ্যে ইফ s is 0, স্যার আনডিফাইন্ড। ভেরি ইন্টারেস্টিং প্রবলেম, দেখতে ছোট, এরকম লিখেছি পরে দেখো, এই যে আমি লিখেছিলাম এখানটা যে when this is true only when s not equal to 0, if s is 0 then, তাহলে কি হবে? তাহলে কিন্তু তুমি আগে থেকে সাইনটা করবে না, তুমি তখন ইন্টিগ্রেশনটায় যাবে, ইন্টিগ্রেশনটার মধ্যে তুমি দেখতে পাচ্ছ এসটা 0, তাহলে এখানে যদি 0 বসিয়ে দাও তাহলে e⁻i 0 মানে হচ্ছে 1 হয়ে গেল, শুধু fx dx, fx মানে আবার 1 বসিয়ে দাও, তার মানে অ্যান্সারটা কিন্তু তখন সাইনে তো আসবেই না, অ্যান্সারটা সিম্পলি তখন হয়ে যাবে হচ্ছে কত। দেখানোটা এইভাবে মুশকিল, না দেখালেও হতো, তোমরা মুখে বললেও তোমরা হয়তো পারতে করতে। ছোট করি দাদা, ছোট করলে হয়তো আসবে নাকি? ছোট তো আর এখন করা ছোট করে দিন, সাইজটাকে ছোট করে দিন, উপরে কিছু না, তুমি তো e⁻ix টাকে 0 করে দিয়েছো, fx টা হয়ে গেছে 1, এবার তোমার ইন্টিগ্রেশনটা হবে, ইন্টিগ্রেশন √2π আছে, তাহলে দুটো অ্যান্সার থাকবে এখানে। ফাংশনটারও যেমন দুটো ভ্যালু আছে, either 0 or 1, then similarly the corresponding Fourier transform has also two values. One is the value of sin দিয়ে আসবে একটা অ্যান্সার, আর একটা অ্যান্সার অনলি আসবে হচ্ছে √2π দিয়ে। আমার এখানে একটা কথা শুধু বলার আছে, এটা বাড়িতে নিজে হাতে করবে, এটা দেখে লাভও নেই, কারণ আমি সব শেয়ারিং করছি। এই যে সাইনটা আসলো আর তোমার যে ফাংশনটা দেওয়া আছে, দেখো ফাংশনটা দেওয়া আছে কিন্তু 1 আর 0 দিয়ে। প্লিজ ট্রাই টু প্লট দ্য ফাংশন, আর তুমি যে অ্যান্সারটা পেয়েছো অ্যাপার্ট ফ্রম s equal to 0, তুমি পাচ্ছ একটা সাইন কার্ভ, ইউ আর গেটিং আ সাইন কার্ভ। The parent function was simply algebraic step function 1 and 0, and in the transform Fourier space, the transform space এ তুমি পাচ্ছ যে সাইন কার্ভ। সুবিধা হলো, সুবিধা হলো, এখানে এটা হলো একটা সিগন্যাল ট্রান্সফর্ম হয়ে গেল। এখানটা তুমি দেখবে সিলেবাসের মধ্যে আছে তোমাদের লেখা যে ফুরিয়ার ট্রান্সফর্মস অফ, কেন সিলেবাসটা এখানে রাহি যখন শেয়ার করলো হঠাৎ করে আমার চোখেও পড়লো এই লেখাটা। দেখি লেখা ছিল একটা কথা যে ফুরিয়ার ট্রান্সফর্ম অফ ফাইনাইট ওয়েভ ট্রেন, এই যে ফাইনাইট ওয়েভ ট্রেন, মনে করো এমন তোমার একটা সিগন্যাল আছে যেটা 1 0 1 0 1 0 করে ডিজিটাল সিগন্যাল, ইউ হ্যাভ আ ডিজিটাল সিগন্যাল 1 আর 0 that is given by fx, yes or no? আমি যে fx টা তোমাকে দিয়েছি তার মধ্যে কি আছে, 1 আর 0 আছে, হ্যাঁ কি না? Yes, sir. So it is a kind of digital circuit, it is a kind of একটা ক্লক সার্কিটের মতো 1 0 0 1 করে যাচ্ছে। এটা হয়তো অনেকে ডিল করতে অসুবিধা হচ্ছে, মনে মনে কাজ করতে অসুবিধা হচ্ছে সেটাকে নিয়ে। স্যার আরেকবার একটু বলবেন, একটু মানে তুমি যখন যে ফাংশনটা নিয়ে কাজ করছিলে, দ্য প্যারেন্ট ফাংশন ওয়াজ কি 0 আর 1 ভ্যালু, তাই তো ছিল? It almost looks like a digital circuit. If somebody has some difficulty to deal with digital circuitry, then he or she will, তোমাদের অডিওটা অফ করে দাও, তোমাদের ভিডিও, তোমাদের এটা মানে মাইক্রোফোনটা অফ রাখো।
যে তোমার কাছে একটা ডিজিটাল সার্কিট দেওয়া হয়েছে যার ভ্যালু হচ্ছে 0 আর 1 করে এগিয়ে যাচ্ছে, ধরে নাও এভাবে এগোচ্ছে একটা সিগন্যাল, কিন্তু কেউ একজন ডিজিটাল ইলেকট্রনিক্সে খুব একটা পাকাপোক্ত না, বা আউটপুট নিয়ে এসে কাজ করতে অসুবিধা বোধ করছে, তার অ্যানালগ করলে সুবিধা হয়। দ্য ওয়ে জাস্ট ট্রান্সফর্ম দিস সিগন্যাল টু অ্যানার করেসপন্ডিং, কি করে অদ্ভুত একটা ব্যাপার, সে জানতো না হয়তো হবে ওটা, কিন্তু ফুরিয়ার ট্রান্সফর্ম সেখানে তাকে হেল্প করলো। কি করলো, এই ফাইনাইট ওয়েভ ট্রেনটাকে ও কি করলো, একটা সুন্দর কন্টিনিউয়াস সাইনুসয়েডাল ওয়েভ সিগন্যালে নিয়ে গেল। যে মোমেন্টে পেয়ে গেলে সাইন পার্টটা, সেই লোকটা খুশি হয়ে গেল, ও আই এম গেটিং মাই সাইন কার্ভ নাও। দেন হি ওয়ার্ক আউট থ্রুলি দ্য এক্সপেরিমেন্ট থ্রু দ্য সাইন কার্ভ। ফাইনাল যে আউটপুটটা পেলো, এবার শুধু তাকে একটা কাজ করতে হবে, সে আউটপুটটাকে এবার কোনো না কোনোভাবে ডিজিটালে নিয়ে যেতে হবে। সেইটা কি করে নিয়ে যাবো সেটা একটু পরে শিখবো। এই কাজগুলোকে বলা হয় এডিসি অ্যান্ড ডিএসি, অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন, ডিজিটাল টু অ্যানালগ কনভার্সন। তোমরা এগুলো শিখবে আস্তে আস্তে, জানি না হয়তো জানো কিনা, ইলেকট্রনিক্স এগুলো থাকতেও পারো, কিন্তু আমার উদ্দেশ্যটা বুঝতে পারলে যে একটা ফাংশনকে ডিজিটাল মোডে ছিল, তাকে কি সুন্দর ফুরিয়ার ট্রান্সফর্ম ইউজ করে তুমি অ্যানালগ মোডে নিয়ে যেতে পারছো। ইউ আর গেটিং মাই পয়েন্ট? হুম। Yes, sir. That is the Yes, one sir. example I have just tried to put forward to you. You have a digital wave train, you are getting just through the Fourier transformation to a simply in our everyday life যেটা আমরা অভ্যস্ত, একটা সাইনুসয়েডাল ওয়েভ ট্রেন। এটা নিয়ে কাজ করতে অনেকে ভালোবাসে, সাইন কার্ভটা ছোটবেলা থেকে দেখে অভ্যস্ত, আমরা কাজ করতে সুবিধা হয় আমাদের, আমরা কাজ করব। আফটার দ্য ওয়ার্ক ডান ইজ ওভার, তোমার লাস্ট কাজ কি থাকবে, ইউ হ্যাভ টু জাস্ট ট্রান্সফর্ম দ্যাট অ্যানালগ আউটপুট অর সামথিং লাইক দ্যাট টু এগেইন ডিজিটাল পার্ট। সেটা কি করে করব, ওই যে আগেরটা বললাম, there is also called inverse Fourier transform, করবো আসতে পরে। সত্যিকারের সাইনটাকে কি চেঞ্জ করলে 1 আর 0 তে নিয়ে যাওয়া যায়? যাবেই তো, নেওয়া যায়, যাবেই নেওয়া, দেখবো একটু পরে দেখি এটা। তাই এইবার যে 3টে প্রবলেম দেওয়া ছিল আমি পিডিএফটা পরে শেয়ার করে দিয়েছি ক্লাসরুমের মধ্যে, তোমরা সবাই এই 3টে প্রবলেম করবে অবশ্যই, অ্যান্ড অবশ্যই করো। কোশ্চেন ফর্মে দিয়ে দেবো নাকি শুধু পিডিএফটাই দেবো, কোনটা করলে তোমাদের সুবিধা হয়? স্যার পিডিএফটা দিলেই দেবেন। হলো, sir। পিডিএফ তো দেবো বটেই, ঠিক আছে, তোমরা এই 3টে প্রবলেম করবে। নেক্সট দিন আমরা কাজ করব, আর একটা ছোট্ট একটা ওয়ার্কআউট নোট আমি সাপ্লাই করছি, হুইচ ইজ কল্ড দ্য ফুরিয়ার ইন্টিগ্রাল থিওরেম, যেটা আমরা একটু আগে বলছিলাম না, ফুরিয়ার সিরিজটা আছে, 1/2π টার্ম গুলো কেন আসে। সো আই জাস্ট ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ দ্যাট আইডিয়া, go through that. If you don't understand, then we can also discuss that thing, and in our next class we will move to the certain properties of Fourier transformation. আর কোয়ান্টাম মেকানিক্স তো পড়তেই হবে, কিন্তু তার আগে তো তোমাদের তো একটু কোয়ান্টাম মেকানিক্স স্যারকে বলবে, স্যার যদি এগিয়ে নিয়ে না যান তাহলে তো আমার সমস্যা হয়, কারণ আমি তাহলে এগোতে পারবো না, ঠিক আছে? Yes, sir. তাহলে আজকে এই অবধি থাকবে, আমি রেকর্ডিং পরে পাঠিয়ে দিচ্ছি আপলোড করে। ভালো হলো, জুমে এখন টাইম লিমিট নেই, তোমরাও সবাই ইউজ করতে পারছো, ভালোই হলো একদিক দিয়ে। আর কি সুমন, কোথায় এখানে তো কোনো পিন টিন করতে পারছি না, কোথায় পিন তো এখানে করতে বলা আছে, পিন করা যাবে না নাকি? স্যার ওই মানে স্ক্রিনটাতে মানে যে যার স্ক্রিন পিন করতে হয় সেই স্ক্রিনে গিয়ে ডাবল ট্যাপ করে দিতে হয়, তাহলে আপনি আপ পিন হয়ে যায়। তাই নাকি? তো মানে স্লাইডটা লেফট বা রাইটে সরান আপনার, বা যে কোনো কারোটাতে ডাবল পিন করে দেন, ওর স্ক্রিনটা পিন হয়ে যাবে। মানে আমারটাই করলে আমারটা পিন হবে তাহলে? হ্যাঁ। আপনারটাতে স্যার পারবেন না আপনি। ও নিজেরটাতে পারবে না স্যার, না নিজেরটাতে পারবে না। তাহলে তো রেকর্ডিং এ সেই পোর্শনটা থেকেই যাবে, মানে অন্য ছবিটা আসবে আর কি, যে কথা বলছে, তাই না? অ্যাকচুয়ালি তুমি হ্যাঁ। তোমারটা রাইট ক্লিক করো, ওখানে হ্যাঁ। পিনের অপশন এসে যাবে এতক্ষণ ধরে 11টায়। হ্যাঁ, না আমারটা আচ্ছা, আমি তাহলে পিন, আচ্ছা সেটা একটু আগে বলবি তো এগুলো, ঠিক আছে নেক্সট দিন থেকে হয়ে যাবে। ওকে, ঠিক আছে সো আজকে এই অবধি থাক, হ্যাঁ, আস্তে আস্তে পড়ো। নেক্সট ক্লাস দেখা যাক কবে নিয়ে, আবার একটু আমার কাজ আছে ইউনিভার্সিটি খাতাগুলো দেখছি, আমি কবে নিয়ে জানিয়ে দেবো। আমি আস্তে আস্তে পড়ো। আর আমি একটা ফুরিয়ার ট্রান্সফার ভালো বইয়ের জেরক্স আমার কাছে দেখলাম আছে যাদবপুরে, কিন্তু এটা কোন বই কিছুতেই মনে পড়ছে না, ঠিক আছে পরে পাঠিয়ে দেবো এগুলো স্ক্যান করে, অসুবিধা নেই। আপাতত তুমি ফুরিয়ার সিরিজের যে কোনো বই থেকে যদি কোনো ভালো অঙ্কের বই থাকে দেখতে পারো। আমি এই বইটা স্ক্যান করে, একটু টাইম দাও, হ্যাঁ 2-1 দিন আমি স্ক্যান করে পাঠাচ্ছি। আপাতত আর তোমাদের যে বই দিয়েছি এখানে দেখি একটু কি রেফারেন্সে আছে। রিলে অপশন বেস একটু কঠিন লাগতে পারে,
ওই ক্রেজিকের বইটা দেখবে, ফার্স্ট ইয়ারে বলেছিল না ক্রেজিক ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স, বইটা খারাপ না। রিলে বইটা ভালো, খারাপ না বইটা। আর আফকেন ওয়েবার পড়তে পারো, আফকেন ওয়েবারের বইও ভালো। আজকেন ওয়েবার তো মানে আমাদের জন্য কি ওটা, মানে আমরা পড়ে দেখেছিলাম ওটা, কি কঠিন বলে লাগছিল? অনেকটা জিনিস আমাদের জন্য লাগতে ছিল না ওটা। না, সব মেবি কিছু- আমার মনে হয় যে বাকিটা করে না, নিতে আমি পারবে। স্পেশালি কোনো এটার উপর কোনো বই অ্যাকচুয়ালি হুম। বলছি না, ঠিক আছে? হুম এমনিতে তুমি এটা খুব আমি যেভাবে বলছি সেভাবে ফলো করলেও হবে। আর আমি আপাতত আশা করছি এই স্ক্যানটা ভার্সনটা পাঠিয়ে দিতে পারবে, একটু সময় দাও। হ্যাঁ, ওকে। তুমি এমনিতে তোমার কাছে যদি ফুরিয়ার সিরিজ তোমরা কোন বই থেকে পড়েছিলে এমনি আগের সেমে? আগের সেমে একে দাস। ওই যে এইচ.কে দাস, হ্যাঁ Yes, স্যার। sir. ঠিক আছে, ওই বই দেখো না, নিশ্চয়ই ফুরিয়ার সিরিজ ফুরিয়ার ট্রান্সফর্ম থাকবে তো নিশ্চয়ই। হ্যাঁ স্যার আছে। হ্যাঁ দেখো না, কিন্তু আফকেন ওয়েবার কিন্তু অতনু বইটা কিন্তু ভালো বই, কিন্তু কঠিন বই, কিন্তু ওইভাবে ভেবো না, বইটা কিন্তু খারাপ না, বই ভালো বই। আর রিলে হবসন বেঞ্চটা একবার দেখো, ওখানেও ফুরিয়ার ট্রান্সফর্ম আছে, ভালো বই ওটাও, রিলেতে ভালো আছে। রিলেতে ভালো আছে। রিলে বইটা ফলো আপ করতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে, বাকি 3টা অঙ্ক দিলাম, একটু করে রাখবে অঙ্কগুলো, আমাকে একটু শেয়ার করো কেমন হুম। করতে। আচ্ছা। বলে দেবো, আমি এগুলো তাহলে আপলোড করে দিচ্ছি। ওকে, হুম। Yes, sir. so take care everybody, so let me leave now. হ্যাঁ। Okay, থ্যাংক ইউ টিচার। okay, thank you, bye bye everybody. Thank you, sir. Okay, bye. বাই।